আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসালামুন আলাল মুরসালিন। বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং একই সাথে বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশ্যে কোরআনী দৃষ্টিকোণ থেকে বিনীতভাবে অতি সংক্ষিপ্ত কিছু মতবিনিময়ের প্রয়োজন অনুভব করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সালামুন আলাইকুম। আপনি প্রতিদিন ফজরে ঘুম থেকে উঠে সালাত সম্পন্ন করেন, আল কোরআন পড়েন। এটা জেনে একজন মুসলিম হিসাবে আমরা গর্ববোধ করি, একই সাথে আনন্দিত হই। বাংলাদেশের শাসক দল আর যত বিরোধী দল আছে তাদের সকল নেতৃবৃন্দকে খুব ভোরে উঠে দিনের কার্যক্রম শুরু করার জন্য অন্তত এই একটি অতি প্রয়োজনীয় ও অনন্য অভ্যাস রপ্ত করা প্রয়োজন, যাতে করে নেতৃত্বের সেই আদর্শের সূত্র ধরে পুরো জাতীয় ফজর কেন্দ্রিক জীবন রচনা করতে পারে। আমরা দৃঢ় বিশ্বাসী এই একটি মাত্র চমৎকার অভ্যাস অধিকতর সমৃদ্ধ জাতি গঠনে বহুমাত্রিক ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। কোরআনের বাণী অনুযায়ী একজন মুমিন মুসলিম হিসাবে আমাদের একমাত্র ভয় আর ভরসার স্থল আল্লাহ রব্বুল আলামিন। এ জাতীয় উচ্চারণ অতীতে আমরা আপনার মুখ থেকেও শুনেছি। আল্লাহ তাআলাও আমাদেরকে সেই একই বিষয়ে বারবার উদ্বুদ্ধ করেন ও আদেশ প্রদান করেন। আল্লাহর উপর ভরসা ও আস্থা সংক্রান্ত বাণীগুলো কোরআনে বহুবার উচ্চারিত হয়েছে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের আল্লাহর উপর ভরসা করা চাই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, মুতাওয়াক্কিল ভরসাকারীগণের আল্লাহর উপর ভরসা করা উচিত। কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, তুমি বলো, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তারই উপরে নির্ভরকারীরা নির্ভর করুক। আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করলে কি উপকার সেটা বলা হয়েছে। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে নাকি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগুন আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কাজ পূর্ণ করেন আর আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। আল্লাহর ভয়, আমরা সকলে সর্বশক্তিমান আল্লাহর প্রতি ভয় পোষণ করি। স্বীয়স্রষ্টা আল্লাহর প্রতি সদা সর্বদা যথাযথ ভয় পোষণ করার বিষয়ে কোরআনে বারবার তাগিদ প্রদান করা হয়েছে। ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা নিজে তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং তারই কাছে সবাইকে ফিরে যেতে হবে। ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, একই বক্তব্য অন্য একই সূরার পরে আবার এসছে, ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা আল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ মানব জাতিকে, তোমাদেরকে আল্লাহ সত্তার ভয় প্রদর্শন করেন। কোন আল্লাহ? যে আল্লাহ হচ্ছেন বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, একই বিষয়ের পুনরাবৃত্তি হয়েছে বহুবার। আল্লাহকে তোমরা ভয় পাও এবং জেনে রাখো আল্লাহ হচ্ছেন মুত্তাকি বান্দাদের সাথেই রয়েছেন।
ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছেন আল্লাহ। আবার বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহকে ভয় করো আর এটা জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন, আল্লাহর আযাব হচ্ছে বড়ই কঠিন। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, একই বক্তব্য বিভিন্ন আঙ্গিকে বলা হয়েছে। আল্লাহকে ভয় করো আর এটা জেনে রাখো আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমরা সবাই তারই সামনে সমবেত হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকুহু ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহকে ভয় করো আর এটা জেনে রাখো তোমরা সকল মানব সমাজ সেই আল্লাহ তাআলার মোকাবেলা, আল্লাহ তাআলার মোলাকাত, আল্লাহ তাআলার সাক্ষাৎ তোমাদেরকে করতে হবে। আর আল্লাহ তাআলা এটাও জানিয়ে দেন যে হে নবী, তুমি মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহকে ভয় করো আর এটা জেনে রাখো আল্লাহ তাআলা সকল বিষয়ের পূর্ণ খবর রাখেন, সর্ববিষয় তিনি জ্ঞানময়। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহকে ভয় করো আর জেনে রাখো তোমাদের যাবতীয় কাজ তিনি খুব ভালো করেই দেখেন, পর্যবেক্ষণ করেন। আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আরও বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সেই আল্লাহকে ভয় পাও যে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেন আর তিনি হচ্ছেন সকল বিষয়ের পূর্ণ জ্ঞাতা। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, সেই আল্লাহকে ভয় পাও যে আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। কোরআনের অন্যত্র বলা হয়েছে তোমরা সেই দিবসকে দেখো অনেক দূরে আর আমি দেখি খুব কাছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সেই আল্লাহকে ভয় পাও যে আল্লাহ অন্তর্যামী, অন্তরের সকল খবর রাখেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরে যা কিছু লুকায়িত আছে সকল খবর যিনি রাখেন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু আমল করো, যা কিছু ক্রিয়াকলাপ করো, সকল কিছু খবর যিনি রাখেন সেই আল্লাহকে তোমরা ভয় পাও। ওয়াত্তাকুল্লাহা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সেই আল্লাহকে ভয় পাও আর সেই আল্লাহর উপর ভরসা রাখো। মুমিনদের তো সেই আল্লাহর উপর ভরসা রাখা উচিত। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনুন, কত কত শর্ত যুক্ত করা হয়েছে, সেই আল্লাহকে ভয় পাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, সেই আল্লাহকে ভয় পাও যে আল্লাহর কাছে তোমরা সবাই একসময় একত্রিত হবে, পুরো মানব জাতি। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, সেদিন তোমরা প্রত্যেকে আল্লাহর কাছে একাকী আসবে হিসাব দিতে। ওয়াত্তাকুল্লাহা ওয়াসমাউ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এখানে অতিরিক্ত ওয়াসমাউ যুক্ত করা হয়েছে। একই বক্তব্য বারবার বলে আমাদের দৃষ্টি আকর্ষণ করে অনেকটা চোখে আঙুল দেওয়ার মতো দেখিয়ে দিয়ে বলা হয়েছে এই বক্তব্যগুলি শোনো, মেনে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, ওয়াসমাউ, এবং শোনো। শোনো মানে শুধু কান দিয়ে শোনো নয়, কর্ণপাত করা, গ্রাহ্য করা। ওয়াত্তাকুল্লাহ ওয়াসমাউ ওয়াত্তাকুল্লাহ ওয়াসমাউ আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, গ্রাহ্য করো, কেননা গ্রাহ্য না করলে যারা এই সত্যকে ত্যাগ করবে আল্লাহ তাআলা তাদেরকে লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই সমস্ত ফাসিক সত্যত্যাগী সম্প্রদায়কে, দুরাচারীদেরকে আল্লাহ তাআলা পথ দেখান না, হেদায়েত দেন না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা তার গফুর এবং রহিম নামক সত্তাকে উচ্চকিত করে তাকে ভয় পাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, সেই আল্লাহকে ভয় পাও যিনি সব দেখেন, সব জানেন, সব শুনেন। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন,
এত দূর পর্যন্ত বলা হয়েছে সেই আল্লাহকে ভয় পাও যেন তোমাদের প্রতি অনুগ্রহ রহমত করা যেতে পারে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এটাও বলা হয়েছে তোমরা সেই আল্লাহকে ভয় পাও যাতে করে তোমরা বিজয়ী সফল হতে পারো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, সেই আল্লাহকে ভয় পাও যে আল্লাহ তওবা কবুলকারী, অত্যন্ত দয়ালু। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সেই আল্লাহকে ভয় পাও যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, সেই আল্লাহকে ভয় পাও যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসের অঙ্গীকার ব্যক্ত করো। কত কত ব্যঞ্জনা আঙ্গিকে আল্লাহকে ভয়ের বিষয়টা আল্লাহ এত তাগিদ এবং জোর দিয়ে আমাদেরকে জানিয়েছেন এই পবিত্র মহিমান্বিত কোরআনে। সর্বাধিক জোর দিয়ে বলা হয়েছে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করতে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে সেইভাবে ভয় পাও যেভাবে তাকে ভয় পাওয়া উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং বিধিনিষেধ আরোপ করা হয়েছে, হুঁশিয়ারি ব্যক্ত করা হয়েছে যেন কোনোভাবেই আমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করি। আমাদেরকে মুসলিম হয়ে আমরা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করি সেই বিষয়টি বলা হয়েছে। আরও জোর দিয়ে বলা হয়েছে তোমরা একমাত্র আমাকেই ভয় করো, ওয়াইয়া ফারহাবুন, আর আমাকে, শুধু আমাকেই তোমরা ভয় করো। ওয়াইয়া ফাত্তাকুন, শুধু আমাকে, কেবলমাত্র আমাকেই তোমরা ভয় করো। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ফাইয়া ফারহাবুন, আর আল্লাহ বলেন তোমরা দুই উপাস্য গ্রহণ করো না, আমাকে বাদ দিয়ে ভিন্ন কোনো শক্তিকে আমার সমকক্ষ দাঁড় করিও না। ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ তো একজন মাত্র। ফাইয়া ফারহাবুন, অতএব কেবলমাত্র আমাকেই ভয় করো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন, হে আমার বান্দাগণ যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা ঘোষণা করেন আমাদের সংকীর্ণতা করবার কোনো প্রয়োজন নেই, আমাদের জন্য প্রচুর পথ, প্রচুর বিকল্প আল্লাহ তাআলা বিদ্যমান রেখেছেন। সেই বিষয়টার ইঙ্গিত দেওয়া হচ্ছে, ইন্না আরদি ওয়াসিআতুন, আমার পৃথিবী প্রশস্ত। ফাইয়া ফা'বুদুন, অতএব কেবলমাত্র আমারই ইবাদত করো, আমি তোমাকে পথ দেখিয়ে দেব, আমি তোমার জন্য মুক্তির পথ বের করে দেব আমি। অতএব আল্লাহ ভিন্ন পার্থিব কোনো শক্তি পরাশক্তিকেই একজন মুমিনের পরোয়া করবার কোনো প্রয়োজন নেই। চীন, রাশিয়া, ভারত বা আমেরিকা বা তার চেয়েও বড় কোনো পার্থিব শক্তির ভয়ে কোনো মুসলিম নুয়ে পড়তে পারে না। পার্থিব শক্তিধর অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের জন্য এই একই বক্তব্য সমভাবে প্রযোজ্য যদি তারা একমাত্র আল্লাহকেই ভয় করেন। তবে তাদের অন্য কোনো শক্তিকে ভয় করবার দরকার পড়বে না। আল্লাহর ভয় সকল সংকট থেকে মুক্তির উপায়। আল্লাহ তাআলা ব্যবস্থাপত্র দিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদেরকে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মুখরাজান, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মুখরাজা। আমরা বাংলায় যেটাকে খারেজ বলি, বের হওয়া বলি, এটা আরবি শব্দ, সেখান থেকেই এসছে মুখরাজান, মানে নিষ্কৃতির পথ। অত্যন্ত সহজ সরল সমীকরণ কি সেটা, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন বা বেরুবার পথ বের করে দেন। আমরা ইচ্ছা অনিচ্ছায় আমাদের কাজকর্ম দ্বারা বিভিন্ন ভয়াবহ সংকটে জড়িয়ে যাই, জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে যাই, আমাদের জ্ঞান দ্বারা সেখান থেকে বের হবার কোনো পথই খুঁজে পাই না। একমাত্র আল্লাহর বিশুদ্ধ ভয় এবং সেই ভয় থেকে সুবিবেচনা প্রসূত দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন আমাদেরকে এনে দিতে পারে
আসমানি মুক্তির দিশা। এজন্য বলা হয়েছে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মুখরাজা, যে নাকি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ, মুক্তির দিশা, নিষ্কৃতির পথ খুলে দেন, উন্মুক্ত করে দেন। এটাও বলা হয়েছে একই সূরায়, সূরা তালাকে, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ তার জন্য সহজ করে দেন। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে তিনি তার কাজকর্ম তার জন্য সহজ করে দেন। এত দূর পর্যন্ত বলা হয়েছে ওমা ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিম লাহু আজরান, আর যে কেউ আল্লাহকে ভয় ভক্তি করে তার থেকে তিনি তার পাপসমূহ মোচন করেন বা উপেক্ষা করেন আর তাকে মহাপুরস্কার দেন। ওমা ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিম লাহু আজরা। আমরা হর হামেশা সালাতে তেলাওয়াত করি কুল আউযু বিরাব্বিল ফালাক। এই রব্বিল ফালাকের রব্বুল ফালাকটা আসলে কি? আমরা যখন আমাদের জ্ঞানমতে সকল আশা ভরসা হারিয়ে ফেলি, তারপরও যিনি সেই হতাশার জায়গা থেকে আমাদেরকে কল্যাণ ও মুক্তির সোপান রচনা করে দিতে পারেন, যাবতীয় অন্ধকার ভেদ করে যিনি আমাদের জন্য নতুন প্রভাত রচনা করে দিতে পারেন, যেখানে আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা শেষ হয়ে যায়, তিনি হলেন রব্বুল ফালাক, ফালিকুল ইসবাহ, নতুন প্রভাতের রচনাকারী, নতুন প্রভাত উন্মেষকারী, নতুন আশা সঞ্চারকারী। তিনি হচ্ছেন রব্বুল ফালাক। তো আমাদের আশ্রয় যদি হয় সেই রব্বুল ফালাক, আমরা আমাদের কোনো মুক্তির পথ খুঁজে না পেলেও তিনি আমাদের ধারণার বাইরে থেকেও আমাদের জন্য মুক্তি আমাদের সামনে এনে দিতে পারেন। তাই আমরা যদি কোরআনী সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি আর পূর্ণ বিশ্বাস ও ভয় নিয়ে আল্লাহতেই সমর্পিত থাকি, তাহলে তিনি আমাদের বিপদ আপদে ও কঠিন সংকটে মুক্তির পথ প্রশস্ত করে দিবেন। পার্থিব সকল বাতিল শক্তি মিলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই এখন থেকেই আমরা মহাপ্রাক্রান্ত আল্লাহকে সেইভাবে ভয় করি যেভাবে তাকে ভয় করা কর্তব্য, আর মানবের চিরশত্রু ইবলিস শয়তান থেকে সময় থাকতে সাবধান হই। কোন সেই শয়তান? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য ঘোষিত দুশমন, ঘোষিত শত্রু। ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হইতেছে মানব জাতির জন্য, মানব সন্তানদের জন্য এক প্রকাশ্য ঘোষিত দুশমন, যে নাকি আল্লাহকে সামনে রেখে অঙ্গীকার, দৃপ্ত কণ্ঠ অঙ্গীকার করে এসেছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহর ইজ্জতের কসম কেটে যে বলে এসেছিল, হে আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম খাই, আমি অবশ্যই এই মানব সন্তানদের সবাইকে আমি বিপদগামী করে দেব। মানব সমাজের মাঝে শান্তি স্বস্তি ফিরিয়ে আনতে তাই প্রথমেই আমাদের শয়তানের এই সর্বনাশা ঘোষণা সম্পর্কে সজাগ হতে হবে, তার যাবতীয় কারসাজি মোকাবেলায় সচেষ্ট কৌশলী হতে হবে। সত্যের বিরুদ্ধে শয়তানি ষড়যন্ত্র চক্রান্ত, সত্যের ধারক বাহকগণের বিরুদ্ধে শয়তানি ষড়যন্ত্র চিরন্তন, সেই সব দ্রভিসন্ধিমূলক গভীর চক্রান্ত সম্পর্কে কোরআন আমাদেরকে পূর্ণ ধারণা প্রদান করে। একই সাথে আমাদেরকে আশ্বস্ত করে আমরা যদি দৃঢ়পদ হই, তবে পৃথিবীর কোনো চক্রান্ত ষড়যন্ত্রই আমাদেরকে চলাতে পারবে না। আল্লাহু খায়রুল মাকিরিন, এবং তারা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়া ইয়ালামু মা তাকসিব কুল্লু নাফসিন ওয়া সায়ালামুল কুফফারু লিমান উকবাদ দার। তাদের পূর্বে যারা ছিল তারা চক্রান্ত করেছে, আর সকল চক্রান্ত তো আল্লাহর হাতেই আছে, তিনি জানেন প্রত্যেক ব্যক্তি যা কিছু করে। অবিশ্বাসীরা জেনে নেবে যে পরজীবনের আবাসস্থল কাদের জন্য রয়েছে। ওমাকারু মাকরান ওমাকারনা মাকরান অহুম লা ইয়াশউরুন, আর তারা এক চক্রান্ত করেছিল। আল্লাহ বলেন, আর আমরাও এক পরিকল্পনা উদ্ভাবন করেছিলাম, কিন্তু তারা বুঝতেও পারেনি।
যদি কোরআন নির্দেশিত পন্থায় আমরা জীবনযাপন করি আর আল্লাহ নির্দেশ পালনে অঙ্গীকারাবদ্ধ থাকি, তবে আল্লাহ আমাদেরকে সেইভাবে রক্ষা করবেন যেভাবে নবী মূসা ও তার কওমকে ফিরআউনের চক্রান্ত থেকে তিনি হেফাজত করেছিলেন। ফাআকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বি আলি ফিরআউনা সুউল আযাব। অতঃপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফিরআউন গোত্রকে এক শোচনীয় আযাব গ্রাস করল। কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কেননা ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, কারণ আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা মুত্তাকি এবং মুহসিন, নিষ্ঠাবান, ধৈর্যশীল, সবরকারী, তাকওয়াবান, খোদা ভীতিতে যাদের হৃদয় পূর্ণ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোরআনের শিক্ষা। যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছেন, প্রথমত তিনি নিজে ন্যায়, সততা, স্বচ্ছতার দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকবেন। অতঃপর তিনি দেশের জনগণের জন্য ততোধিক গুরুত্বের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে দৃঢ় সংকল্প থাকবেন। শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই মানব সমাজে শান্তি সমৃদ্ধি আসে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত আছেন ও দেশ শাসন করছেন তা আপনি ভালো জানেন, আর আল্লাহ সম্যক অবগত। আমরা দেশের মানুষ নির্বাহী প্রধানের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করি, যিনি নিজে তার মুসলিম সত্তা নিয়ে গর্ব করেন। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা, দ্রব্যমূল্য, বিদ্যুৎ বিল সহ বিভিন্ন ইস্যুতে আমরা কোণঠাসা জীবনযাপনে বাধ্য হচ্ছি। কোরআন আমাদেরকে এই বিষয়ে এক অলঙ্ঘনীয় নির্দেশ প্রদান করে, যা পরিপালন করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুনির্দিষ্টভাবে মোমেন ইমানদার বান্দাগণকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। এই নির্দেশ অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় বিচারে প্রতিষ্ঠায় দৃঢ় হও। শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আর সেটা করো হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ হয়ে বা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষীদাতা হও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি নাকি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে সেটা নিজের বিরুদ্ধেও যায়। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, নিজের পিতামাতার বিরুদ্ধে যায়। ওয়াল আকরাবিন, নিকটাত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, তারা গনি হোক, ধনী হোক অথবা ফকির হোক, আল্লাহ হচ্ছেন এদের উভয়েরই ঘনিষ্ঠতর। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কখনোই তোমরা নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়াইন তালউ আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, আর যদি তোমরা এই কাজ করতে গিয়ে ঘোরানো পেঁচানো কথা বলো অথবা পাশ কাটাইয়া যাও, ওভারলুক করা, দেখেও না দেখার ভান করা, জেনেও না জানার ভান করা, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, তুমি কি করছো, তোমার ভেতর বাহির, তোমার উদ্দেশ্য, অন্তর্নিহিত উদ্দেশ্য সবই আমি জানি। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, সকল খবর তিনি রাখেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আয়াত, সূরা নিসার 135। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়াইন তালউ আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। একই বক্তব্য সূরা মাইদায় এসছে, পরের সূরায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু
কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্য তোমরা ন্যায় বিচারের সুপ্রতিষ্ঠিত থাকো, কোনো কার্পণ্য করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ঈদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে, কোট আনকোট, খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। আর কি সুবিচার করো, এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহা হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমাদেরকে আমার পক্ষ থেকে যে বেঁধে দেওয়া সীমা আছে, সীমারেখা, তা তোমরা লঙ্ঘন করো না, কেননা আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর সৎকর্ম ও খোদা ভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আর এইভাবেই আমরা প্রতিদান দিই তাকে যে বাড়াবাড়ি করে ও তার প্রভুর নির্দেশাবলিতে বিশ্বাস স্থাপন করে না, আর পরকালের শাস্তি তো বড় কঠোর আর স্থায়ী। আবকা, বাকি থাকবে যেটা। সবরের জন্য পুনঃ পুনঃ তাগিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আমাদেরকে পুনঃ পুনঃ নির্দেশ দিয়েছেন ধৈর্যর সাথে সবকিছু মোকাবেলা করার জন্য, সবর এখতিয়ার করার জন্য। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, সবর বিষয়টা পাশাপাশি দুইবার এসছে, তাগিদ, এমফেসিস, জোর দেওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, আর কি করো? মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা বিজয়ী হতে পারো। সবশেষে যে বিষয়টি আমরা স্মরণ করতে চাই সেটা হলো স্রষ্টাকে ভয় পাবার বিষয়টি আল্লাহ পুরো মানব জাতিকে উদ্দেশ্য করেও বারবার বলেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা সেই আল্লাহকে ভয় করো যে স্রষ্টা তোমাদের সকলকে একটিমাত্র মানব জাতি, একটিমাত্র মানব, একটিমাত্র নফস, একটিমাত্র সত্তা থেকে সৃষ্টি করেছেন। বিভিন্ন মত ও পথ ও গোষ্ঠীর মানুষ আমরা সংকীর্ণতা দেশে দুষ্ট হয়ে নিরত বিবাদে লিপ্ত আছি। অতি সত্বর আমাদেরকে আমাদের ক্রিয়াকলাপের জন্য চূড়ান্ত বিচারের মুখোমুখি করা হবে কিয়ামতের ময়দানে। সেদিন মোটেই দূরে নয়, আমাদের কোনো কর্মই সেদিন গোপন থাকবে না। মানুষ মূলত আমাদের শত্রু নয়, আমাদের একমাত্র জাত ও ঘোষিত শত্রু হলো শয়তান। তাই শয়তানের ব্যাপারে হুঁশিয়ার হয়ে আর আল্লাহকে ভয় করে আমরা বিশ্বের মানব পরিবার পরস্পরের সম্পর্ককে যথাদ্রুত শুধরে নেই। সবাই নিরাপদ ও সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।